এইরকমভাবে যদি আলুর তরকারি বানানো যায়, যাতে আদা রসুন পেঁয়াজ বাটা কোচানোর কোনো ঝামেলাই থাকবে না, তাহলে কেমন হয় বলুন তো? এরকমভাবে নিরামিষ তরকারিটা সমস্ত কিছুর সাথেই আপনি খেতে পারবেন, আর যে কোনো দিন আপনি খেতে পারবেন। তো চলুন আজকে নিরামিষভাবে একটা আলুর তরকারি বানানো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি তেলটা গরম করে তার মধ্যে এক টুকরো দারচিনি আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাইজটা মিডিয়ামভাবে কাটবেন, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। আলুর দমের যেমন আলু কাটেন, খুব বড় বড় আলু হলে যেরকমভাবে একটু কাটেন সেরকমভাবে একটু কাটার চেষ্টা করবেন। আর এইদিকে আমি ক্যাপসিকামও দিয়েছিলাম এর মধ্যে, তবে ক্যাপসিকামটা না দিলেও চলে। তো আলুটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, কেন কি আলুটা একটু কাঁচা ভাব থাকলে বেশ ভালো লাগবে না, তো সেই জন্য একটু ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা চেরাটা দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখুন একটা গোটা টমেটো আমি কেটে রেখেছিলাম। এই টমেটোটাই হলো গিয়ে আমাদের তরকারির স্বাদটা একটু বাড়াবে, তার জন্যই আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম। তারপরে আলুর মধ্যে টমেটোটাকে দিয়ে ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, যাতে টমেটোটা ভালোভাবে মিশে যায় এবং মানে সিদ্ধও হয়ে যায় টমেটোটা। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই টমেটোটা থেকে জল বেরোতে শুরু করবে। আর তারপরে উপর থেকে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেখছিলেন লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ওপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো, কোনো মশলা ছাড়াই যদি তোমরা তরকারি বানাতে চাও, তো আমি বলবো এই তরকারিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমি 1 চামচের মতো চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো স্বাদের জন্য আমি চিনিটা দিয়েছিলাম। তোমরা যদি চিনি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো মনে হচ্ছে না কত আদা পেঁয়াজ দিয়ে মানে আলুর তরকারিটা বানাচ্ছি, কিন্তু দেখো কোনো আদা রসুনও নেই আর পেঁয়াজও নেই, অথচ নিরামিষভাবেই এই তরকারিটা তৈরি হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলায় বা রাত্রির বেলায় তরকারি যদি ঝটপট করে বানানো কোনো রেসিপি থাকে, তাহলে তো তুমি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো আস্তে আস্তে টমেটোর থেকে জলও বেরিয়ে এসেছে, আর আলুগুলোর সাথে টমেটোগুলোর খুব ভালোভাবে মিশেও গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। অথচ আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহারই করিনি, অথচ কত সুন্দর কালারটা এসছে। তো তারপরে একটু জলটা দিয়ে একটু আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো আমাদের তরকারি মোটামুটি অনেকটাই রেডি হয়ে এসেছিলো। যদি একটু কেউ ঝোল ঝোল তরকারিটা খেতে চাও, তাহলে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন, না হলে ওইভাবেই নামিয়ে নেবেন। তো আমি একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তরকারিটা। তারপরে ফুটে এলে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আশা করছি তোমাদের এই তরকারিটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে এবং খুব ভালো লাগবে এবং খুবই টেস্টফুল এই আলুর দমটা। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও হলে তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।